নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, শনিবার শেষ হলো সপ্তম দফা লোকসভা নির্বাচন 2024-এর। পশ্চিমবঙ্গ 42টি আসনের জন্য বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল শুরু হয়ে গেছে। বিভিন্ন সমীক্ষক সংস্থান হিসাবে 1 জুন 2024-এর ইঙ্গিত মিলবে রাজ্যের 42টি আসনে কোথায় কে এগিয়েছে, বাংলায় কোন দল কতগুলো আসনে এগিয়ে তার মোটামুটিভাবে ইঙ্গিত পাওয়া যেতে পারে বুথ ফেরত সমীক্ষায়। তো বন্ধুরা, এক্সিট মাই ইন্ডিয়া, সি ভোটার, চাণক্যর মতন একাধিক সংস্থান বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের 42টি আসনে কে কোথায় এগিয়েছেন, কোন আসনে কার দখলে। সব কিছু বুথ ফেরত ফলাফলের জন্য এই ভিডিওটাই আপনাদেরকে জানাবো কি বাংলায় কে এগিয়ে রয়েছে এবং কত ভোট পেয়েছেন। সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা, গোটা ভারতে কে এগিয়ে রয়েছে, বিজেপি কত ভোট পেতে পারে এবং কংগ্রেস কত ভোট পেতে পারে, আদার্স কত ভোট পেতে পারে। সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা। তো চলো বলছি, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের ঘন্টাটাকে অবশ্যই অন করে দেবেন বন্ধুরা। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এমনি ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবথেকে প্রথমে আমরা জানবো কি বাংলাতে এক্সিট পোলে কোন দল পেতে পারে। বুথ সমীক্ষার যেটা বলা হয়েছে সেটা আপনাদেরকে সবথেকে প্রথমে বলে দিই। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেটা বলা হয়েছে কি অ্যাক্সিস মাই ইন্ডিয়া টুডে, যেটা বিজেপি পেতে পারে 26 থেকে 31টি সিট পেতে পারে, তৃণমূল 11 থেকে 14টি পেতে পারে এবং সিপিএম এবং কংগ্রেসকে বলা হয়েছে কি 0 থেকে 2টি সিট পেতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন চাণক্য নিউজে বলা হয়েছে কি বিজেপি 24 থেকে 5 মাইনাস, তার মানে 19টা পেতে পারে বন্ধুরা, 24 থেকে 19টি পেতে পারে এবং তৃণমূল 17 পেতে পারে বা তার +5 ইয়া -5 হতে পারে। কংগ্রেসকে বলা হয়েছে 1টি পেতে পারে। নিচে আপনি দেখতে পাচ্ছেন সি ভোটার অনুসারে 23 থেকে 27টা সিট পেতে পারে বিজেপি। এই তৃণমূল যেটা বলা হয়েছে 13 থেকে 17টা পেতে পারে সিট। সিপিএম কংগ্রেস 1 থেকে 3টি সিট পেতে পারে। টিভি9 অনুসারে 17টা সিট পেতে পারে বিজেপি, 24টা তৃণমূল এবং 1টি কংগ্রেস পেতে পারে। জানকি বাতের অনুসারে 21 থেকে 26টি বিজেপি পেতে পারে, 16 থেকে 18টি তৃণমূল পেতে পারে এবং 3টি কংগ্রেস, 2টি এবং সিপিএম 1টি পেতে পারে। রিপাবলিক বাংলার অনুসারে 22টি বিজেপি পেতে পারে আর তৃণমূল 20টি পেতে পারে এবং সিপিএম কংগ্রেস 1টিও পাবে না, খাতা খুলতে পারবে না, এটাই অনুমান করা হয়েছে। তার মানে আপনারা জানতে পারছেন বন্ধুরা কি মোটামুটি বিজেপি 22 বা 23-এর ভিতরে পেতে পারে, এটাই অনুমান করা হয়েছে। এবং তৃণমূল যেটা বলা হয়েছে সেটা 20 থেকে 18-র মধ্যে থাকতে পারে। এবং এইখানে এরপরে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, ভারতে যেটা বিজেপি, কংগ্রেস বা অন্যান্য দল কত সিট পেতে পারে টোটাল ভারতের, আপনাদেরকে অনুমানটা বুথ ফেরতের সমীক্ষাটা আপনাদেরকে অন স্ক্রিনে কি সমীক্ষা সংস্থানের বলা হয়েছে বন্ধুরা। এক্স মাই ইন্ডিয়া টুডে তে বলা হয়েছে কি এনডিএ, যেটা বন্ধুরা আপনারা জানেন কি বিজেপি প্রার্থী যেটা যুক্ত রয়েছে এনডিএ থেকে। তো বন্ধুরা, এনডিএ পার্টি 361 থেকে 401টি ভোট পেতে পারে, এটা নিউজ ইন্ডিয়ার দ্বারা বলা হয়েছে। আর ইন্ডিয়া যেটা বন্ধুরা জোট রয়েছেন কংগ্রেস বা সপা দল থেকে বন্ধুরা যেটা দল হয়েছে তারা জোট রয়েছেন, তাদের সিট পেতে পারে 133 থেকে 166টি ভোট পেতে পারে। অন্যান্য যেটা দেওয়া আছে বন্ধুরা সেটা 8 থেকে 20টি পেতে পারে। নেক্সট দেখতে পাচ্ছেন চাণক্য, যেটা বলা হয়েছে চাণক্য রিপোর্টের অনুসারে কি এনডিএ 400 পার হচ্ছে বন্ধুরা। 400 দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে কি 400 দেওয়া আছে, ইন্ডিয়া 107 এবং অন্যান্য 36টি পেতে পারে। সি ভোটারের অনুসারে 353 থেকে 383টি ভোট এনডিএ পেতে পারে এবং ইন্ডিয়া 152 থেকে 182টি ইন্ডিয়া জোট পেতে পারে। অন্যান্যকে দেওয়া আছে কি 4 থেকে 12টি পেতে পারে অন্যান্য দল। টিভি9 এর দ্বারা বলা হয়েছে কি এনডিএ সিট পেতে পারে 346টি, ইন্ডিয়া জোট 162টি এবং অন্যান্য 35টি দেওয়া আছে। রিপাবলিক বাংলার দ্বারা বলা হয়েছে কি 359টি পেতে পারে এনডিএ জোট রয়েছে বন্ধুরা,
তারা 154 পেতে পারে এবং অন্যান্য 30টি পেতে পারে। ম্যাটিজের অনুসারে 353টি এনডিএ, 353 থেকে 358টা বলা হয়েছে এনডিএ, এবং ইন্ডিয়া জোটের বলা হয়েছে 118 থেকে 133টি ইন্ডিয়া জোট পেতে পারে, অন্যান্য 43 থেকে 48টি পেতে পারে। জানকিপাতের অনুসারে 362 থেকে 392 সিট পেতে পারে ইন্ডিয়া দলে বলা হয়েছে 141 থেকে 161টি পেতে পারে, এবং এইখানে অন্যান্য যেটা বলা হয়েছে 10 থেকে 20টি পেতে পারে। তো বন্ধুরা এইখানে আপনি মোটামুটি ভাবতে পারেন কি 300 এভাব পাচ্ছে, 340 থেকে 350 ভিতরে বন্ধুরা এনডিএ পেয়ে যাচ্ছেন। আবার ইন্ডিয়া যেটা পাচ্ছে বন্ধুরা সেটা 100-র উপরে পাচ্ছে, 100 থেকে 150 পেয়ে যাচ্ছেন ইন্ডিয়া। আর অন্যান্য যেটা পাচ্ছে বন্ধুরা 30 থেকে 40-এর মধ্যে রয়েছে, এটা আপনারা জানেন। এটাও ফেরত সমীক্ষা জানাইছে বন্ধুরা কি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, টানা 3বার ক্ষমতায় আসতে চলছে এনডিএ জোট। বলা হয়েছে কি টিভি9 নেটওয়ার্কের দ্বারা 346টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বে এনডিএ জোটের বুঝিতে, 346টি আসন পেতে পারে টিভি9-এর দ্বারা বলা হয়েছে, এবং তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলছে বন্ধুরা। তবে জানিয়ে দিব আমাদেরকে কি সব বুথ ফেরত সমীক্ষা সঠিক অনুমান করতে পারেন না। বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতের একটা আভাস অবশ্যই পাওয়া যায়, তা থেকে ভোট শতাংশ ট্রেড মোটামুটি ভাবে আন্দাজ করা সম্ভব। তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল, সেখানে অনেক সময়ে ত্রুটি থাকতে পারে বন্ধুরা। তার জন্য আপনারা এই যে এক্সিট পোলটা রয়েছে বন্ধুরা, সেটা আপনারা অনুমান করতে পারেন, এটা সঠিক হতে পারে অথবা নাও হতে পারে, কিছু ভুলও হতে পারে বন্ধুরা। তার জন্য আপনারা অনুমান করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আপনারা কালকে ওয়েট করুন, কালকে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন কে কত ভোট পেয়েছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগা থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা এইখানে আমি অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনার সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।